প্রত্যেকটা বাঙালির কাছে মাটন মানে একটা আলাদাই ভালোবাসা। সেটা কোনো স্পেশাল দিন হোক, ছুটির দিন কিংবা রবিবার দুপুরবেলা গরম গরম ভাত আর সাথে যদি এরকম মাটন কষা থাকে তাহলে তো কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া মশলায় ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্বাদে মটন কষার রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক মটন কষার রেসিপি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি। এখানে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জায়ফল আর জয়িত্রী। আপনারা কতটা মাটন রান্না করবেন সেই মাটনের পরিমাণ বুঝে সমস্ত মশলাগুলো এখানে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য সামরিচ, তবে আপনারা চাইলে এখানে সামরিচের পরিবর্তে গোলমরিচও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে সমস্ত মশলাগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পোড়া না লেগে যায়, তাহলে কিন্তু এর টেস্টটা খারাপ হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মাটন কষা তৈরি করার জন্য এখানে আমি 800 গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চর্বিযুক্ত মাটনই নিয়েছি, এতে কি হয় টেস্টটা বেশি ভালো হয়। এবার চলুন রান্নায় যাওয়া যাক। এখানে আমি 5 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে বসিয়েছি। আপনারা চাইলে সমপরিমাণ সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এতে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে খুব বেশি ভাজা না হয়। পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এইবার এখানে দিয়ে দেব মাটনের টুকরোগুলো। ভাজা পেঁয়াজের সাথে মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকের মাটন আমি প্রেসার কুকারে করব না, এই কড়াইতেই করব। সেই কারণে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে এই পেঁয়াজের সাথে মাটনটাকে আমি 3 থেকে 4 মিনিট ধরে বেশ ভালো করে এভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এতে কি হবে মাটনটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি মাটনটা এই পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে আমি একটা বড় সাইজের রসুনের সমস্ত কোয়া আর 1 ইঞ্চির মতো আদা ভালোভাবে বেটে নিয়েছিলাম। একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি প্রায় 10টা কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন খুব বেশি মিহি করে বাটিনি। এই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলার সাথে মাটনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মিশিয়ে এটাকে রান্না করে নেব। এতে কি হবে এইভাবেই মটনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এই টমেটো বাটাটা দিয়েও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সমস্ত মশলাগুলোকে দিয়ে মটনটাকে খুব ভালো করে মিশিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটাকে দিয়েও মটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ দেওয়ার পর মটনটাকে খুব ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিলাম। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর ঠিক অর্ধেকই ধনে গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করলাম, এতে এর টেস্টটা বেশি ভালো হয়। এবার এই সমস্ত মশলা দিয়েও এই মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত গুঁড়ো মশলা দিয়েও মাটনটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এতেই কিন্তু মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু মাটনটা রান্না করা হয়েও গেল। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটাকে দিয়েও মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু মাটনটাকে প্রেসার কুকারে দিয়েও সিটি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি আগেই বলেছি যে সমস্ত রান্নাটাই কিন্তু আমি কড়াইয়ে করব, তাই আমি দইটা দিয়েও মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে দিলে রান্নাটা হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এইভাবে কড়াইতে মাটন রান্না করলে সেই মাটনের টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এভাবে দই দিয়ে মাটনটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। লবণ দিয়েও আমি মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মাটনে থেকে কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু এখনও কোনো জলের প্রয়োগ আমি করিনি। ঢাকা চাপা দিয়ে আর লো ফ্লেমে রান্না করার জন্যই মাটন থেকে কিন্তু এতটা জল বেরিয়েছে। মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু আরও একটু সেদ্ধ করতে হবে। তো সেই কারণেই এবার এখানে আমি একটু জল দিয়ে দেব। মাটনটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল। এখানে আমি কিছুটা জল উষ্ণ গরম করে রেখেছিলাম। এখানে কিন্তু অবশ্যই গরম জলই দেবেন, তাহলে মাটনটা বেশি ভালো হবে। আমি এখানে এই গরম জলটা দিয়ে দিলাম। এবার আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবেন। জলটা দিয়েও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন মাটনের কালারটা কত সুন্দর এসেছে। মাটনটা কিন্তু আমাদের প্রায় হয়েই এসেছে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই ঘরোয়া মশলা দিয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদে মটন কষা তৈরি করে নেওয়া যায়। তাই আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজে রাখা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা দিয়েও মটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের লাল লাল ঝাল ঝাল মটন কষা কিন্তু একদম তৈরি। মটন কষার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করবেন, আর লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গরম গরম মটন কষা আমি গরম গরম ভাত আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দিয়েছি। এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। আর এরকম গরম ভাত আর মটন কষা থাকলে লোভ সম্বরণ করাটা খুবই চাপের। আমি আপনাদের একটা মটন নিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দরভাবে নরম হয়েছে। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে মটনটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ধন্যবাদ।